ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশে এবারে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সাধারণ ভোটাররা আশা ব্যক্ত করেছেন। সকাল থেকেই 4টি উপজেলা নির্বাহী অফিসাররা নির্বাচনের সরঞ্জাম বিতরণ শুরু করেছেন। নির্বাচনে সরঞ্জাম নিয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্ট এবং সহকারী পোলিং এজেন্টরা কেন্দ্রে পৌঁছেছেন তাদের নির্বাচনী সামগ্রী নিয়ে। এরপর নির্বাচনী কেন্দ্রগুলোতে তারা কেন্দ্র প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন। সেখানে তারা সাজসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থা এবং তাদের ব্যালট পেপার সিল সহ যে নির্বাচনের কাজে প্রয়োজনীয় জিনিসগুলো তারা সংরক্ষণ করে রেখেছে। এবং এখানকার আইন শৃঙ্খলা ব্যবস্থাও অনেকটাই স্বাভাবিক রয়েছে। পুলিশ আনসার সহ নির্বাচন কেন্দ্রে দায়িত্বরত সংশ্লিষ্টরাই কেন্দ্রে রয়েছে। তারা কেন্দ্রে সুন্দরভাবে রয়েছেন। তারা বলছেন খুব পরিবেশ খুব ভালো রয়েছে এবং এখানে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন শহরের বিভিন্ন স্থানে এবং ভোট কেন্দ্রের আশপাশে। এর ফলে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই ভালো রয়েছেন। সাধারণ ভোটাররা প্রত্যাশা করছেন এবারের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন বলে জানিয়েছেন। ভোটাররা চাচ্ছেন যোগ্য এবং যারা ন্যায়ের পক্ষে এবং এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে তারা ভোট দেবেন। চুয়াডাঙ্গা 2টি সংসদীয় আসনে 6 জন প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন। চুয়াডাঙ্গাতে 9,94,000 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবারের নির্বাচনে। তারা এই ভোটাররা 2 জন সংসদ সদস্য নির্বাচিত করবেন যেন তারা তাদের কাঙ্ক্ষিত আশা এবং আকাঙ্ক্ষা পূরণ করতে পারে এলাকার উন্নয়নে এবং এলাকার সুখে দুঃখে মানুষের সাথে যেন থাকতে পারে। তারা সেটাই প্রত্যাশা করছেন। ভোট কেন্দ্রে কেন্দ্রগুলো যারা দায়িত্বে রয়েছে তারাও দায়িত্ব পালনে অনেকটাই সচেষ্ট রয়েছেন এবং তারা বলছেন যে এর আগে যে নির্বাচন হয়েছে তার চাইতে এবার তাদের ভেতরে উৎসাহ এবং আনন্দ বিরাজ করছে। তারাও বলছেন যে এবার দেশে উৎসব মুখর পরিবেশে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের নিরাপত্তা দিচ্ছেন এবং সাধারণ ভোটাররাও যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার করতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। রিটার্নিং অফিসার জানিয়েছেন যে জেলার 2টি সংসদীয় আসনে নির্বাচনের সকল উপকরণ এবং সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। চুয়াডাঙ্গাতে 354টি কেন্দ্র রয়েছে। এই 354টি কেন্দ্রেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 2টি আসনে। চুয়াডাঙ্গা 1 আসনে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শরীফুজ্জামান শরীফ এবং জামাতের প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা 2 আসনে ধানের শীষের প্রার্থী রয়েছেন মাহমুদ হাসান খান বাবু। তিনি ধানের শীষের প্রতীক নিয়ে এবং জামাত ইসলামীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করবেন রুহুল আমিন। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়েই এবারে নির্বাচনে অংশগ্রহণ করবে।